আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা বিশেষত এসএসসি 2026 ব্যাচের জন্য। তো এসএসসি 2026 পরীক্ষার জন্য কিন্তু মোটামুটি হাতে আমাদের মাত্র আর 1 মাসের মতো সময় আছে। তো এই সময় এসে তোমাদের সবার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, আমরা কোন কোন অধ্যায় থেকে প্রিপারেশন নিলে সহজে প্রশ্ন কমন পেতে পারি এবং কিভাবে খুব সহজে আমরা বেশি মার্ক অর্জন করতে পারি। যেহেতু আমাদের হাতে সময় কম, যারা রিভিশন অবস্থাতেও আছো তারাও কিন্তু এই শর্টকাটটা খোঁজার চেষ্টা করছো যে আমরা কোন কোন অধ্যায় থেকে স্পেসিফিক ভাবে উত্তর করলে সহজে বেশি মার্ক অর্জন করতে পারবো। যারা পুরো সিলেবাসের প্রিপারেশন নিয়েছে তাদের জন্য, এবং যারা একটু পিছায় আছো, যারা একটু কম প্রিপারেশন নিয়ে ভালো উত্তর করতে চাচ্ছ, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো পুরো যারা প্রিপারেশন নিয়েছো পুরো সিলেবাসে, তারাও কোন কোন অধ্যায় সিলেক্ট করলে সহজে বেশি ভালো করতে পারবা, এবং যারা অলরেডি প্রিপারেশনে একটু পিছায় আছো তারা কোন কোন অধ্যায় পড়লে খুব সহজেই তোমরা এই 20 মার্ক বা 30 মার্ক থেকে নিজেকে উন্নত করে 50 মার্ক 60 মার্কের দিকে নিয়ে যেতে পারবা, সেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব। চলো দেখি। তো আজকের বিষয়টা হচ্ছে রসায়ন। রসায়ন বইয়ের যে আমাদের সৃজনশীলে যে 50 মার্কের মতো প্রশ্ন উত্তর করতে হবে, আর বাকি 25 হচ্ছে এমসিকিউ। এই 50 মার্কের মধ্যে কিন্তু 4টা সৃজনশীল প্রশ্ন থাকে যেখানে 40 মার্ক, এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যেখানে 5 দুগুণে 10 মার্ক থাকে। তো আমরা যদি সৃজনশীল অংশে ভালো করতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখানে আজকে মাত্র 4টা অধ্যায় নিয়েছি, যে 4টা অধ্যায় প্রিপারেশন নিলেই 4টা সৃজনশীল কমন পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। মোটামুটি 100% নিশ্চিতভাবে 4টা প্রশ্ন কমন পাবো। চলো দেখা যাক। তো এইখানে আমরা নিয়েছি হচ্ছে অধ্যায় নম্বর 3, যেটা হচ্ছে পদার্থের গঠন, যেখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, যাতে কোনো সন্দেহ নাই। এরপর 2 নম্বর অধ্যায় আছে, 2 নম্বরে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে অধ্যায় নম্বর 4, যেটা হচ্ছে পর্যায় সারণী। এখান থেকে একটা প্রশ্ন আসবে, তবে ইন কেস যদি মিক্স হয় সেই ক্ষেত্রে পঞ্চম অধ্যায়ের সাথে মিক্স হতে পারে। আর এরপরে আমরা আসি, তারপর শেষে এই জিনিসটা ক্লিয়ার করছি যে এটা কেন নেওয়া হয়েছে এখানে। এরপর আছে হচ্ছে অধ্যায় নম্বর 7, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেখান থেকে অবশ্যই স্বতন্ত্রভাবে একটা আলাদা প্রশ্ন আসবে, অর্থাৎ 10 মার্ক। এরপর অধ্যায় নম্বর হচ্ছে 11, যেটা হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি। এই অধ্যায়টার 11 নম্বর অধ্যায় থেকে কমপক্ষে একটা প্রশ্ন তো অবশ্যই আসবে, 2টা প্রশ্ন কিন্তু কমন চলে আসতে পারে। সুতরাং এই অধ্যায়টা একটু বেশি কঠিন লাগে হয়তো আমাদের সবার কাছে, কিন্তু ভয় না পেয়ে যদি আমরা একটু কষ্ট করে প্রিপারেশন নিয়ে থাকি, মোটামুটি তো 15-20টার মতো তোমার রিয়াকশন মুখস্থ করতে হয় আসলে বেসিক্যালি। তো এই অধ্যায়টা যদি একটু প্রিপারেশন তোমরা কষ্ট করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু চাপ অনেকটা রিলিজ হয়ে যাবে। আর যদি নাও হয়, একটা তো নিশ্চিত পাচ্ছ, তাহলে 100% নিশ্চিত তুমি এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবা। তারপর সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবা, তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবা। এখন সমস্যা হচ্ছে যে এই চতুর্থ অধ্যায়ের প্রশ্নের সাথে তোমার কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্ন মিক্স হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তো যদি মিক্স হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হবে সত্যি কথা বলতে। তো যদি তোমরা 4 নম্বর অধ্যায়ের বদলে 6 নম্বর অধ্যায়টা প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি নিরাপদ যে এই মিক্স হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কম থাকে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার না থাকি, তাহলে কিন্তু সম্পূর্ণ মানে বইয়ের মধ্যে সামনের যে অধ্যায়গুলো থাকে, সপ্তম অধ্যায় বলো বা 11 নম্বর অধ্যায় বলো, এই অধ্যায়গুলোতে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি বেসিক্যালি এখানে চতুর্থ অধ্যায়টা বা পর্যায় সারণীর অধ্যায়টা বাদ দিতে চাচ্ছি না, এটা রেখে দিয়েছে এখানে। তো যদি তোমাদের ইন কেস এটা মিস হয়ে যায়, সেক্ষেত্রে 3টা প্রশ্ন নিশ্চিতভাবে কমন পাবা। নিরাপত্তার খাতিরে তোমরা এই অধ্যায়ের সাথে এটার সাথে বিকল্প হিসাবে অধ্যায় নম্বর 6টা করতে পারো। মানে সৃজনশীলের দিক দিয়ে যদি চিন্তা করি আমরা, তাহলে অধ্যায় 6টা বেশি নিরাপদ। তবে যেহেতু আমাদের বেসিক হিসেবে পর্যায় সারণীর বেসিক নলেজ গুলো আমাদের গুরুত্বপূর্ণ, এই জন্য এই অধ্যায় 6টা না দিয়ে আমি এখানে অধ্যায় 4 লেখার চেষ্টা করছি। তবে অধ্যায় 4 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তবে হয়তো ক খ এর মধ্যে হয়তো মিক্সড হয়ে পঞ্চম অধ্যায়ের সাথে, মানে রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা আছে তার সাথে মিক্স হয়ে যেতে পারে। এই জন্য এটা তুলনামূলকভাবে একটু রিস্কি হচ্ছে। তবে তার জন্য ব্যাকআপ হিসেবে তুমি 6টা অধ্যায় করে রাখতে পারো। আসলে তুমি যদি 4টা সৃজনশীল প্রশ্ন কমন চাও, সেক্ষেত্রে 5টা অধ্যায়ের প্রিপারেশন নেওয়া তো খুব একটা কঠিন কিছু মনে হওয়ার কথা না। কারণ 4টা অধ্যায় থেকে 40 নাম্বার, তুমি 5টা অধ্যায় প্রিপারেশন তো নিতেই পারো, তাই না? তো যদি ইন কেস না পারো, সেই ক্ষেত্রে তুমি এই 4টা নিবা। যদি একটা ছুটে যায় যেতে পারে, আমাদের এখানে 30 মার্ক থাকবে। এছাড়াও সংক্ষিপ্ত অংশ থেকে যদি আমরা 4টা অধ্যায় বা 5টা অধ্যায় করি, তাহলে 5টা প্রশ্ন হয়তো বা সরাসরি কমন না পেলেও 3টা-4টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে। মানে 40 মার্ক, 50-এর মধ্যে 40 মার্ক মিনিমাম কিন্তু তোমার কমন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার খুব বেশি ঝামেলা থাকে না। আর এমসিকিউ তো ভালো করতে হলে অবশ্যই তোমার কিন্তু পুরো সিলেবাসের উপর প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ এমসিকিউ এর গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। সুতরাং তুমি যদি মোটামুটি সংক্ষিপ্ত একটা প্রিপারেশন নিতে চাও বা সৃজনশীল অংশের জন্য আলাদাভাবে সাজেশন চাও, এই সাজেশনটা তোমাদের জন্য 100% কার্যকর হবে, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদের হাতে যে সময়টা কম আছে, এই কম সময়ের মধ্যে এই কটা অধ্যায় যদি আমরা খুব ভালো মতো সৃজনশীলের জন্য প্রিপারেশন নিই,
এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, তাহলে এই কটা অধ্যায় আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এইখান থেকে যদি ষষ্ঠ অধ্যায় সহ পড়ো তাহলে তো অবশ্যই 4টা প্রশ্ন কমন পাবা, আর যদি ষষ্ঠ অধ্যায় বাদে পড়ো সেক্ষেত্রে 4টা অথবা মিনিমাম 3টা, মানে তোমাকে 40 মার্ক থেকে কেউ কিন্তু বঞ্চিত করতে পারছে না, মাত্র এই 4টা অধ্যায় দিয়ে তুমি প্রিপারেশন নাও। সুতরাং মনোযোগ দিয়ে পড়া শুরু করো, সামনে যে মাসখানেকের মতো সময় আছে এই সময়টা যেন খুব ভালো মতো কাজে লাগাতে পারো।